গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তো এখন বাজে সকাল 10টার মতো, বাজতে যাচ্ছে 9:54, ঠিক আছে। আর আমি ঘুম থেকে উঠেছি সকাল 9টার সময়। এখন আমার অভ্যেসটা খুবই খারাপ হয়ে গেছে, আমি জানি। ঠান্ডার জন্য কি কিসের জন্য অতটা বুঝতে পারছি না। তো সকালে আমার বর কাজে টাজে চলে গেল, তারপরে আমি বাসি কাজ ছেড়ে এখন দেখো মেয়েকে ঘুম থেকে তুলতে আসলাম। বাইরে তো পুরোই মেঘলা, রোদের একটু ছোঁয়াও লাগেনি, মানে ছোঁয়াও ওঠেনি। তো মেয়েকে এখন, মেয়েও ঘুমাচ্ছে আমিও ঘুমাচ্ছি, এরকম ব্যাপার। ওই জন্য মেয়েকে ডেকে তুলতে আসলাম। আর মেয়েকে ঘুম থেকে তুলতে এসে তো বাবা, এরকম প্রত্যেক দিন করতে হয়, আদর করতে হবে কোলে নিয়ে। মানে ঘুম থেকে উঠলে বাচ্চা মানুষ সবাই বোঝো যে বাচ্চারা একটু মায়ের কোলে থাকতে ভালোবাসে, মানে আদর খেতে। আমি আদর করব কি, ও উল্টো বেশি আমাকে আদর করে, মানে হামি দেবে করবে। বাবা আমার পাগলি অনেক বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ধীরে ধীরে না তাড়াতাড়ি, ঠিক আছে। তো দেখো সোয়েটার পরাবো, কিছুতেই পরবে না। আর আজকে আমার চান টান করতেও অনেকটা বেলা হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠলে সব কাজেই দেরি হয়, কিন্তু রোজই ভাবি রাতের বেলায় যে সকালে উঠবই, কিন্তু কিচ্ছু করার নেই, উঠতেই পারি না কেন কী জানি। তো দেখো আমার মেয়ে এখন আমাকে আদর করছে উল্টে পড়ে। এখন বলছি যে সোয়েটার পরে নাও, বলছে না সোয়েটার পরবো না, ঠান্ডা লাগবে, সোয়েটার পরলে নাকি ঠান্ডা লাগে। তো কথাগুলো শুনবে যে কী কী বলছিল। তার আগে ভাবলাম যে তোমাদের সাথে আমি একটু ভিডিওটা, মানে ভয়েসটা দিয়ে দিই, গুড মর্নিংটা জানিয়ে দিই। তো চলো পরে আবার আসছি। বললে আবার কেন ঠান্ডা লাগে? সোয়েটার না পরলেও তো ঠান্ডা লাগে। আমি পরবো না। হ্যাঁ পরতে হবে মা সোনা, তুমি গুড গার্ল, তুমি গুড গার্ল তো, তুমি গুড গার্ল। ওঠো ওঠো ওঠো। সোয়েটার টুপি পরতে হয়, ঠান্ডা, বাইরে রোদ ওঠেনি, মেঘলা করেছি, জানো তো। আমার সোনা, মা সোনা। দেখো সবাই দেখছে, বলবে সৌমিলি সোয়েটার পরছে না, সৌমিলি দুষ্টু মেয়ে, দুষ্টু মেয়ে, দুষ্টু মেয়ে। তুমি তো ভালো মেয়ে, বলো তুমি ভালো মেয়ে তো। হ্যালো করে দেখো, লাইক লাইক, গুড গার্ল গুড গার্ল। না ওদিকে তাকিয়ে, ওদিকে তাকিয়ে বলো, ওদিকে তাকিয়ে। হ্যালো হ্যালো বন্ধুরা, বলো হ্যালো বন্ধুরা, বলো বলো হ্যাঁ, হ্যালো বন্ধুরা। কোলে বসো, কোলে কোলে বসো। আর কতক্ষণ আদর হবে? 10টা বাজে। তোমাকে বকে দেবে না সোয়েটার পরলে। দেখো এত আদর করলে হয়, খেতে হবে তো। তুমি কি খাবে? তুমি কি খাবে? তুমি কি খাও মা? তুমি সকালবেলা কি খাও? আমি এখন সন্ধ্যাবেলায় ছাতু খাবো, ছাতু। সন্ধ্যাবেলায় না, সকালবেলা। বাবা বাবা কোথায় গেছে? বাবা কাছে আছে। হ্যাঁ তো বাবা সকালবেলায় তো কাজে যায়। হুম, কুচু 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 কুচু, গুড গার্ল। দাঁত মাজি করতে হবে না, দাঁত মাজি করতে হবে। বাবা বকবে। বাবা বকবে? সোয়েটার না পরলে বাবা বকবে। দেখো এই তাহলে কোলে নেবো না, সোয়েটার না পরলে কোলে নেবো। দেখো সোয়েটার পরেছে, টুপি পরেছে, আমার হাঁ করে আছিস কেন? এখন দাঁত মাজি করতে হবে, তাই তো? চলো মাজন মাছ দাও, চলো। সোয়েটার পরতে চায় না, টুপি পরতে চায় না, পাগল মেয়ে একটা। মোজাটা এখনো পরাইনি, মুখটা ধুয়ে আসলে তারপর পরাবো।
তো বন্ধুরা দেখো, ভাত খেতে বসে পড়েছি। এই হচ্ছে আমার ভাত, উচ্ছে ভাজা, আমার বরের ভাত, উচ্ছে ভাজা। এই যে আমার বর মশাই চান টান এখনো এসে করেনি। রোদ মানে না, একটুখানি গায়েও লাগবে না। মেয়ে ফোন দেখছে, এই সময় ভাত খেয়ে উঠলো। আর এইখানে রয়েছে দেখো মাছের ঝাল। ঠিক আছে, এই ঝাল মাছের ঝাল দিয়ে শীতকালের খাওয়া দাওয়া হয়ে যায়। উচ্ছে অল্প করেই ভাজা করেছি, কারণ আমরা অল্প অল্প খাই উচ্ছে ফুচ্ছে। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। কোথায় যাচ্ছ? দুধ আনতে? ভালো করে পা রেখে বসো, নড়বে না। হ্যাঁ, যাও, তাড়াতাড়ি চলে আসবে। টাটা, বাই বাই, যাও। তো বর মেয়ে দুধ আনতে গেল। এখন দাঁড়াও কটা বাজে দেখি, এখন 4:24 বাজে। আর এখন আমি স্নান করব। ঠিক আছে, জল গরম হয়ে গেছে। খাওয়া দাওয়াটা আগেই সেরে নিয়েছি। আমি সকাল থেকে স্নান টান করা হয়নি, ভেবেছিলাম একবার করবোই না, কিন্তু স্নান না করলে আবার থাকতেও পারবো না। তো চলো স্নানটা করে আসি। ঠিক আছে, স্নানটা করে আসে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। তো স্নান টান করে চলে এসেছি। এখন কটা বাজে জানো? এখন 5টাই বাজে, 4:59 হয়েছে। ঠিক আছে, স্নান টান করলাম, গায়ে বডি লোশন মাখলাম, একটু লিপ বাম লাগালাম, তারপরে এই যে জামা কাপড় তুলে নিয়েছে মিলে দিলাম এখানে। তারপরে এই যে রান্নাঘরে সব মিলে দিয়েছি। এবারে লেপের তলায় একটুখানি ঢুকবো। আমার বর দুধটা নিয়ে এসে সন্ধ্যে দেখাবে, আর হচ্ছে চা করবে, মেয়ের হরলিক্স গুলবে, এইটুকু করবে। ঠিক আছে, আমি এখন লেপের তলায় ঢুকবো। ঠান্ডা আগে যতটা লাগছিল এখন অতটা লাগছে না, কিন্তু চুলটা যেহেতু ভিজে আছে না, সেই জন্য ঠান্ডাটা লাগছে। চানটা করতে হবে যেন শরীরটা শান্তি হলো। বাবা বিশাল কষ্ট, চান না করলে শরীরে অস্বস্তি হয়। যতই ঠান্ডা লাগুক যাই লাগুক, স্নান করে নেওয়াই ভালো। আসলে তখন আমার বর চলে এসেছিলো। এবার যদি তখন বলি যে আমার এখনও চান করা হয়নি, তাহলে রেগে যেত যে এখনও চান করুনি সকাল থেকে। ওই জন্য বলেছিলাম যে আজকে চানই করবো না। তারপরে খেয়ে উঠে বসে বসে ভিডিও এডিট করলাম, আপলোডে বসালাম, তারপরে চান করলাম। বর চলে গেল দেখতেই পেলে। তো চলো আমি এখন ব্ল্যাঙ্কেটটা টানবো, শোবো। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। ঠিক, 5টা বাজে কিন্তু এখন। চলো
তো আমার রান্না বান্না হয়ে গেছে, আর আমার বড় বাজার থেকে কি নিয়ে এসছে দেখো। এখানে রয়েছে পেঁয়াজ, একটা বাঁধাকপি, একটা ফুলকপি, বেতুর শাক, পেঁয়াজ কলি, কলা, কাঁচা কলা, কাঁচা লঙ্কা, আর আছে ওলকপি। এইগুলোই বাজার নিয়ে এসেছেন, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, এই যে ফ্রিজটা এইদিকে করলাম, ঠিক আছে। এই যে আর আলনাটা এদিকে করেছি, ঠিক আছে। এখন জামা কাপড় একটু এলোমেলো হয়ে রয়েছে, কারণ কাচাকুচি হয় না এই কদিন ঠিক মতো, কি করছে না? ঠিক আছে। আলনাটা এখানে রেখেছি এইভাবে, আর ফ্রিজটা এইখানে। এখন এইখানটা রাখতে বেশি ভালো লাগছে। টেবিলটা এখন এদিকে ঘুরিয়ে দিতে হবে। এখন সব ইগনোর করো, এখন সব অগোছালো রয়েছে, ঠিক আছে। পরিষ্কার করবো এখনই সব কিছু, ওগুলো সব পরিষ্কার করতে হবে। তো এই যে দেখো সবজিগুলো এখন ফ্রিজে ঢোকাবো। এই যে আমার বর শুধু সামনে চলে আসছে ক্যামেরার সামনে। অনেক কাজ হলো, অনেক কাজ হবে অনেক কাজ হয়ে গেল আজকে, অনেক। আমার মেয়ে কি করছে দেখো, বের করছি জুস বের করছো। এই কলাটা জুসটা পেটে বউ জুস বের করছি কি করছো? জুস বের করছি কিসের জুস? বুঝা হ্যাঁ, 10 টাকা 10 টাকা? এতে 10 টাকা জুস? 10 টাকা জুস 10 টাকার জুস? হ্যাঁ কই আমাকে দাও না। ঠিক আছে দিচ্ছি বলো কিসের জুস? গাজরের জুস। কিসের জুস মা? এই নাও কিসের জুস? এই না খাও খাবো? হ্যাঁ আচ্ছা, আরো ভালো করে করো, তারপর খাবো। ঠিক আছে কিসের জুস? গাজরের? হ্যাঁ গাজুরি গাজর তো দেখো এখন ঘর বাড়ি সব অগোছালো, তা চলো সব গুছিয়ে নিয়ে আবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি, ঠিক আছে। আর এখানে মেয়ের দুধ গরম করে ঠান্ডা হচ্ছে, ঠিক আছে। তো যেহেতু এদিকটা আর আলনাটা রাখার জায়গা হবে না কিছুদিন পরে, সেই জন্য আলনাটাকে পার্মানেন্টলি ওখানে করলাম, ঠিক আছে। রান্নাঘরেই জামা কাপড় তেল ছিটে পড়বে, কিচ্ছু করার নেই। বের করছি আমার বরের জল তোলা হয়ে গেছে, ঘর মুছছে। তো চলো গুছিয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, খাওয়া দাওয়া হয়ে বাসন টাসন মাজাও হয়ে গেছে। আর তোমাদেরকে তখন দেখালাম যে ফ্রিজটা পরিষ্কার করলাম, সবজি টবজি গুছালাম। জামা কাপড়গুলো এখনও গোছানো হয়নি, কারণ যতক্ষণ না কাছাকাছি হবে ততক্ষণ ওই রকমই থাকবে। তো এখন 12টা 20 মতো বেজে গেছে, ঠিক আছে। আমার এখানে দেখো এই যে বিছানা হয়ে গেছে, শুধু এবার শুয়ে পড়লেই হয়। আমার বর এখন চুল আঁচড়াচ্ছে। ঘরে এরকম জামা কাপড় মিলে রাখলে না কি বাজে দেখায়, কিচ্ছু করার নেই, কোথায় মিলবো, তাই না। তো পরোটা হয়েছিল, পরোটা আর কালকে সয়াবিনের তরকারি ছিল, ওইটা দিয়ে খাওয়া হয়েছে। আর ডিমের পোচ করেছিলাম আমার আর আমার বরের, ঠিক আছে। কারণ কালকে যেহেতু বাসি তরকারি খাবে, তো শুধু তো খাওয়া যাবে না, ডিমের তো কিছু করতেই হবে। সেই জন্য আবার ডিমের পোচ করলাম, করে খাওয়া দাওয়া হয়ে গেল। তোমাদেরকে যখন পরোটা করছিলাম একটুখানি দেখিয়েছি, তারপরে দেখানো হয়নি, অনেক কাজ হয়েছে। এখন হাঁচকুনলা খাওয়া হবে, ঠিক আছে। তো ফ্রিজ টিজ সব পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি, আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই, শুভরাত্রি। শুভরাত্রি। মাম্মা টাটা করো, টাটা করো। চলো ও টাটা করো, আসা একটা না, বাই বাই।